কি করছো? কুমড়োর পাতা কেটে নিচ্ছি। ও এই পাতাগুলো এইগুলো নেওয়া হচ্ছে, কারণ এই কত সুন্দর পাতা, এইগুলো কি হচ্ছে পরে কিন্তু বুড়ো হয়ে যাবে, এগুলো আর কিন্তু খাওয়া যাবে না। এই যে কুমড়ো গাছটা, তার পাতাগুলো এত সুন্দর সুন্দর বড় বড় পাতা, এগুলো কেটে নেওয়া হচ্ছে। এই যে এইভাবে পাতাগুলোকে কেটে নিচ্ছে, এর পাশ থেকে কিন্তু আবার এর শাখা পোশাকে বেরোবে। আর গোড়াটাও কি হবে, এই যে কেটে দেওয়া হয়েছে, গোড়াটা পরিষ্কার হয়ে গেছে, রোদ্দুর পাবে। গোড়ায় যদি রোদ্দুর না পায়, কুমড়ো গাছ কিন্তু ভালো হয় না। শাকও খাওয়া হবে, আবার গাছটাও ভালো হবে। এই যে একটা গাছ থেকে কতগুলো পাতা কিন্তু তুলে নিল। এবার ওই পাশের গাছটার থেকেও কিছু নেওয়া হবে। এই যে এতটুকু মাথায় এসেছে, এর মধ্যে কিন্তু শাক তুলে নেওয়া হচ্ছে। এর ফুলও চলে এসেছে, কোনো অসুবিধা নেই। কুমড়ো গাছের এরকম এই যে গাছটার অনেকটা আর মাথার দিকটা কিন্তু রয়েছে অনেকটা। কুমড়ো শাক খেলে কি উপকার, কুমড়ো শাক যদি বাচ্চা কাচ্চাদের জ্বর হয় বা বড়োদের জ্বর হয়, তখন খেলে পরে জ্বর ভালো হয়ে যায়। কুমড়ো শাকের কিন্তু অনেক গুণ আছে, যে লিভার ভালো হয় কুমড়ো শাক খেলে পরে। তা বাড়িতে যদি থাকে এরকম, হয়তো কোনো সময় বাড়ির বাচ্চা কাচ্চা বা বড়োদেরই হয়তো গায়ে জ্বর ভাব, তখন কিন্তু একটু কুমড়ো শাকের পাতা কেটে নিয়ে তাদেরকে একটু শাকের মতন করে দিলে পরে, একটু ঝোল ঝোল স্যুপ টাইপের একটু ঝোল ঝোল হবে, করে দিলে পরে কিন্তু ওটা খেলে পরে জ্বর কমে। এটা আমিও জানতাম না, আমার শ্বশুরমশাই আমাকে বলেছে যে বৌমা যখন বাচ্চা কাচ্চাদের এরকম হবে খাওয়াবে। তা সত্যি দেখেছি যে ওনার এই ফর্মুলাটা কাজে লেগেছে। আর এই দিকে তোমাদেরকে দেখিয়েছি যে এই দেখো, গাছ হতে না হতেই আবার কিন্তু ফল চলে এসেছে, কী সুন্দর কুমড়োও কিন্তু চলে এসেছে। যে ছেলে ফুল মেয়ে ফুল সব রকমই আছে, এই যে ছেলে ফুলও ফুটেছে। কুমড়ো গাছে অনেক উপকারিতা আছে। ডগাগুলো দেখো কি সুন্দর থকথকে হয়েছে, এরকম সুন্দর ডগা যদি নেওয়া যায় আরও ভালো হয়, জ্বরের ক্ষেত্রে খুবই ভালো। ছাদ থেকেই পেঁপে গাছটাকে পরিষ্কার করে ফেলছে, যে পাতাগুলো নিচে পড়বে তার আগেই এই উপরে এইভাবে ফেলে দিচ্ছে। এইগুলো দিয়ে আবার কিন্তু বেড তৈরি করা যাবে, যে কোনো কিছুই কিন্তু অপচয় হয় না। আমরা যদি একটু সচেতন থাকি, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আমরা এরকম বেড তৈরি করে নিতে পারি। এই যে এত বড় বড় বেড, যে আমার বেডগুলো দেখেছো কত বড় বড় বেড। এই যে নিচের এই যে দেখো ফুলকপির বেডটা, এই দেখো কত বড় বেড। আমার কিন্তু সবই এরকম সোলার বেড। আমি কিন্তু খুব কষ্ট করে এই বেডগুলোকে তৈরি করেছি, যে এরকম যত শুকনো পাতা ছাতা যা আছে, এইভাবেই সবজির খোসা দিয়ে। এগুলো যাচ্ছে কোথায়, এই যে